ঠিক কিনা? অথচ আল্লাহর হাবিব বলেন, আপনার পীর হোক আর বুজুর্গ হোক আর আলেম হোক, যেই হোক না কেন, যদি কোরআন দিয়া বলে তাহলে এটা হক কথা। মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সত্য বলবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়া বিচার করবে সত্য বিচার করবে। ওমান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি আমল করবে নেক আমল করবে, ভালো আমল করবে, এই আমলের মধ্যে কোনো গুমরাহি ঢুকবে না, কোনো বিদআত, এই বিদআতি আমল সে করবে না। কোরআনে হাদিসে যা বলা হয়েছে তা সে করবে, বিদআতি কোনো আমল এই ব্যক্তি করবে না। ঠিক কিনা জোরে বলেন? মানুষের তৈরি করা কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, সাহাবায়ে কেরাম বিশাল উরুস শরীফ এটা করেছেন। দেখি আপনারা যারা বসা আছেন, কোনদিন শুনছেন যে সাহাবায়ে কেরাম উরুস করছেন? কোনদিন শুনেছেন সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষদেরকে একরাম করেছেন? রাসূলুল্লাহ ছাড়া, জোরে কোন? রাসূলুল্লাহ বলেছেন এই ধরনের একরাম ইসলামী শরীয়তে নাই। মুসাফা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না? সুন্নাত না? এই যে মুসাফা করেন একজন আরেকজনকে দেখা হলে, এইটা হলো ইবাদত। সুবহানাল্লাহ কোন? এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে প্রথমে সে সালাম করবে। কি করবে? আসসালামু আলাইকুম, সালাম করলো। 10টা সওয়াব। কতটা? ওয়া রাহমাতুল্লাহ বললে আরো 10টা, ওয়া বারাকাতু বললে কি হবে? আরো 10টা, ওয়া মাগফিরাতু বললে আরো 10টা। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তুমি যে শব্দগুলি ব্যবহার করবা, উত্তর দাতা যাতে তোমার থেকে বলান, মানে বেশি শব্দ বলতে পারে, এই সুযোগটা রাখবা। ঠিক কিনা জোরে বলেন? যাতে করে সেও সওয়াব পেতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসাফা, এরপরে বুকের সাথে বুক মিলানো, করমর্দন যেটাকে বলে, এই ডান, এই যে ডানে আমাদের ঘাড়টা আছে না, এই গাড়ের সাথে আপনার আরেক মুসলমান ভাইয়ের গাড়টা লাগবে। কিন্তু এই সুন্নতটাও মুসলমানেরা বর্তমানে করতে যাবে না। ঠিক কিনা বলেন? সহি কিতাব দিয়ে প্রমাণিত, এই গাড়ের সাথে গাড় লাগবে কয়বার? জবাব নাই মুসলমান, কয়বার? একবার লাগবে। কয়বার? একবার। ঠিক কিনা? আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে রাসূলের এইগুলি মানার তৌফিক দিন, বলেন আমিন। এরপরে পায়ে সালাম করা, এটা কি রাসূলুল্লাহর সাহাবীরা করেছেন? মুসলমানেরা করে কেন? মুসলমানেরা করে কেন? বিগাইরি ইলম। কোরআন বলছে এটা করতে পারবে না মা বাপ ছাড়া। কোন পীর, কোন বুজুর্গ কারো পায়ে ধরে সালাম করতে পারবে না। রাসূলুল্লাহ সাহাবীদেরকে পায়ে ধরাইছেন? আচ্ছা আপনারা কোন? তাইলে যত পীর আছে আমি পীরদেরকে সম্মান করি, যারা বুজুর্গ তাদেরকে সম্মান করি। আপনারা যারা পীরের মুরিদ, আপনারা মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পীর যারা টাইটেল পাস আলেম যারা, তারা পীর, তাদের পায়ে ধরতে পারবেন না, তাদের সাথে করমর্দন করবেন, মুসাফা করবেন, সালাম করবেন, শ্রদ্ধা করবেন, ওযুর পানি আগায়া দেবেন, ওযু করায়া দেবেন, এটা আপনি করতে পারেন, পায়ে ধরতে পারেন না। এটা শরীয়তে নির্দেশ নাই। ঠিক কিনা জানেন বলেন? আমি যদি একটা মিথ্যা কথা বলি, কোরআন আছে হাদিস আছে, এগুলি কি মিথ্যা কথা? নাই। কিন্তু বর্তমানে আপনারা বাংলাদেশ ঘুরান, দেখবেন কত হাজার পীর আছে। এখন হক্কানি পীর যারা শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ এদের দরজাত আল্লাহ বুলন করে দিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, হক্কানি পীর যারা, তারা পায়ে ধরতে বলে না, যদি ধরতে আসে তাকে লাঠি দিয়ে ডান্ডা দিয়ে সরাইয়া দেয়। ঠিক কিনা জোরে বলে? জোরে ঠিক কিনা? হক্কানি পীরদের সাথে আমরা কারা কারা থাকবো একটু হাত দেখি, জোরে কোন আমিন। আল্লাহ যাতে হক্কানি পীরদের দরজা বুলন করে দিই। হাত নামান। আমার ভাইয়েরা,
আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বন্ড পীর কমে গেছে, হক্কানি পীর বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের ভিতরে কিছু আলেম আল্লাহ তাআলা তৈরি করেছেন, যাদের কথা শুনে, যাদের আলোচনা শুনে মানুষেরা গুমরাহ রাস্তা থেকে হেদায়েতের রাস্তায় এসেছে বর্তমানে। সুবহানাল্লাহ। আমি এদের প্রশংসা করি। বর্তমানে মুসলমানেরা সঠিক রাস্তার দাওয়াত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে মুসলমানরা ফিরে এসেছে এদের হায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। আমরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা। কিছু মানুষ চলে গেল যারা মনে করেছে এই যে হুজুর এখানে বক্তৃতা দিচ্ছে, এই হুজুর রে আমার পছন্দ হয় নাই। এরকম তো লোক আছে না নাই? ঠিক কিনা কর? এই হুজুরের ওসা টুপি আরো যদি বাট্টি টুপি পরিধান করতো সুন্দর লাগতো। ওছা টুপি দেখে সে আর মাহফিলে বসে না, ঠিক কিনা? বাট্টি টুপি হলে বসবে, ঠিক কিনা? এইগুলি হলো ইসলামের নিদর্শন। যদি আপনি টুপি ব্যবহার নাও করেন, কবরের আযাবে আপনি ভুগবেন না, ঠিক কিনা? কবরে আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন একটা কারণে, যেই কারণটা হলো কোরআনের মধ্যে 500 হুকুম আছে। কতটা? জবাব নাই কেন মুসলমান? 500 হুকুম আছে। এর মধ্যে নামাজ একটা হুকুম, রোজা একটা হুকুম, হজ একটা হুকুম, যাকাত একটা হুকুম, ভালো কাজের আদেশ একটা হুকুম, মন্দ কাজে নিষেধ একটা হুকুম, চুরি করতে পারবা না, জিনা করতে পারবা না, এগুলি হুকুম। অপরাধ করতে পারবা না, মানুষের পেটে দিয়ে ঢেকার করতে পারবা না, উস্তাদকে অসম্মান করতে পারবা না, মা বাপকে অবহেলা করতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন? সমাজের মুরব্বীদের মর্যাদা হানি করতে পারবা না, সমাজের যোগ্য মানুষকে সম্মান দিবা, এটা কোরআনের আদেশ, ঠিক কিনা? একজনের বাড়িতে সালাম ছাড়া ঢুকতে পারবা না, 3 বার সালাম করবা, যদি জবাব না আসে হাদিসে আছে ফারজি ইলা বাইতিক, তুমি তোমার বাড়িতে চলে যাও, ঠিক কিনা? কিন্তু বর্তমানে যুবকরা আছে কয় স্বাস্থ্যের তো খুব মোটা আছে, মিয়া শক্তি আছে, মার লাত্তি দরজা ভাঙ ধরে ঢুক, ঠিক কিনা? এদের বিরুদ্ধে, এই সমস্ত মাস্তানদের বিরুদ্ধে আমার রাষ্ট্রের যত বাহিনী আছে এদের হায়াত বাড়িয়ে দিন, বলেন আমিন। এই সমস্ত মাস্তানদের বিরুদ্ধে এত বাহিনী রাতের পর রাত দিনের পর দিন কষ্ট করছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আপনারা আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে রাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুন নাঈম। এরপরে আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান এনেছে, নেক আমল করেছে, ওই যে আগে 3টা কাজের কথা বলেছি, এই কাজগুলি করেছে, এদের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেই জান্নাতের নাম হলো জান্নাতে নাঈম। সুবহানাল্লাহ। নিয়ামতপূর্ণ জান্নাতের ভিতরে তাদেরকে ঢুকায়া দেওয়া হবে। যখন তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে তখন বলা হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাওয়ার পান করো জান্নাতের ভিতরে, এই নিয়ামত খাওয়ার পান করো। দুনিয়ার জীবনে তোমরা তা অর্জন করতে পেরেছো, কোরআন পড়েছো, কোরআনের সঙ্গে থেকেছো, কোরআনে হাফেজদেরকে কোরআন শিক্ষা দিয়েছো। এমন এমন মানুষগুলি কোরআনের সাথে যারা ছিল, এরা জান্নাতে নাঈমে প্রবেশ করবে। জান্নাতে নাঈমে প্রবেশ করার পরে আল্লাহ বলবেন, খাওয়ার পান করো। এটা দুনিয়ার জীবনে আগে আগে তোমরা তোমাদের আমল নামার মধ্যে সেটা ভরপুর করে আমল করে তোমরা আসতে পেরেছো। সুবহানাল্লাহ। আমরা কি এই কাজ করব? জোরে কোন করব? জান্নাতের ভিতরে আমরা কি যেতে চাই? কারা কারা যেতে চাই একটু হাত দেখি।
জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামা। আমরা জান্নাতে যেতে চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু আমাদের কোরআন শিক্ষা করা জান্নাতে যাওয়ার জন্য, আমরা কোরআন বলা আমাদের উদ্দেশ্য জান্নাতে যাওয়ার জন্য, আমাদের জ্ঞান অর্জন করা আমাদের উদ্দেশ্য জান্নাতে যাওয়ার জন্য, ঠিক না যেটা বলে? আমার খাওয়া, আমার নামাজ, আমার পড়া সবকিছু যদি উদ্দেশ্য হয় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, এই ওয়াদাটা সত্য ওয়াদা। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন এটা মিথ্যা না সত্য? জোরে কোন সত্য না মিথ্যা? এই ওয়াদাটা সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আর যিনি ওয়াদা করেছেন তিনি ওয়াদাটা সত্য, আর তিনি হলেন মহিমান্বিত এবং জ্ঞানী এবং হিকমত ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাতীরা চিরকাল সেখানের ভিতরে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ যে বর্ণনা দিলাম ও দুনিয়ার মানুষ, এটা তোমরা বিশ্বাস করতে হবে। তোমরা এটা বিশ্বাস করতে পারবে না, কারণ হলো তোমাদেরকে আমি জান্নাতের কথা বলেছি, তোমরা জান্নাত দেখো নাই। জাহান্নামের কথা বলেছি, জাহান্নাম দেখো নাই। জান্নাতের কথা বলেছি, জান্নাত দেখো নাই। জাহান্নামের কথা বলেছি, জাহান্নাম দেখো নাই। এরপরে আমি আল্লাহ পাককে বিশ্বাস করো, আমাকেও দেখো নাই। আর আকাশের ভিতরে গোপনীয় অনেক কিছু আছে, জমিনের ভিতরে গোপনীয় অনেক কিছু আছে যা মুসলমানেরা এখনো দেখে নাই, অন্যান্য জাতিরাও দেখে নাই। আল্লাহর গোপনীয় সৃষ্টি আছে না নাই? জোরে কোন আছে না নাই? এত কিছু না দেখে বিশ্বাস করেছো, এখন তোমাদের উপরে আর তোমাদের নিচে কিছু সৃষ্টি জগতের কথা আমি আল্লাহ পাক তোমাদের কাছে উপস্থাপন করব। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এখন ও দুনিয়ার মানুষ, তোমরা এই কাজ করলে আমি কি জান্নাত দেওয়ার ক্ষমতা কি আমি আল্লাহ পাকের আছে? এটা দেখা দরকার। এজন্য তোমাদেরকে আমার একটা ক্ষমতার কথা বলি, আমি খুঁটা ছাড়া আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক খুঁটা ছাড়া আকাশ বানায়া দিলাম, এই জন্য আমার ক্ষমতা আছে না নাই? এই জন্য ও মানুষেরা, জান্নাত আমি দিতে পারবো কিনা তোমরা আমার এই সৃষ্টি দেখে বুঝে নাও। আমি তোমাদেরকে চিরকাল জান্নাতে রাখতে পারবো, চিরকাল তোমাদেরকে জান্নাতের ভিতরে খাওয়াতে পারবো। জান্নাতের ভিতরে গেলে পরে বয়স হবে 30 অথবা 33 বছর বয়স, মুখের মধ্যে দাড়ি থাকবে না, সুন্দর রূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। যে মেয়েকে আপনি জান্নাতের ভিতরে বিয়ে করবেন এত সুন্দর থাকবে, জান্নাতের ভিতরে এত সুন্দর থাকবে। হাদিসের ভিতরে এসেছে, একটা নৌকের কোণার সুতা পরিমাণ যদি আকাশ থেকে জমিনের দিকে দিয়া দেয়, সূর্য যতটুকু আলো দেয় তার চেয়ে লক্ষ কোটি গুণ দুনিয়াকে আলোকিত করে দিবে। মানুষেরা বলবে এই আলোটা কিসের? জান্নাতের হুরের আলো ছাড়া আর কোন আলো এরকম হতে পারে না। সেই জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করতে চাই। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, সেই জান্নাতের ভিতরে যেতে হলে নেক আমল করতে হবে, হক আমল করতে হবে, প্রকৃত কোরআনের নির্দেশ হাদিসের নির্দেশ অনুযায়ী আমল করতে হবে। কোন পীর, কোন মুজাদ্দিদ আপনাকে কি সূত্র শিখায়া দিল যেটা কোরআনে নাই, হাদিসে নাই, এটা আপনি আমল করলে জাহান্নাম ছাড়া কোনো জায়গায় আর যাবেন না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যে আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন আমি খুঁটা ছাড়া আকাশ বানাইলাম, দেখো তো আমার ক্ষমতা। এরপরে আল্লাহ বলেন وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَبَثَّ فِيهَا مِنْ كُلِّ دَابَّةٍ। আর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক খুঁটা গেড়ে দিয়েছি যাতে জমিনটা তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আর জমিনের উপরই গরু, ছাগল, হাঁস, মুরগি
এগুলি কে সৃষ্টি করেছেন? জোরে কোন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন মানুষের জন্য। মানুষের জন্য খাদ্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আর তোমাদের জন্য আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করে থাকি। মিন কুল্লি জাওজিন কারীম, আর এই বৃষ্টি দিয়ে আমি এই জমিনটাকে পরিশুদ্ধ করি, সুন্দর করি, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা আমাদের এই দেশ। এই দেশে বৃষ্টি হয় না? হয় না? জোরে কোন হয় না? হয় না? এই দেশে বৃষ্টি হয়, বৃষ্টির সময় নদী নালা খাল বিল ভরে যায়। এই বৃষ্টিটা খেয়ে দেন? জোরে কোন কে দেন? বৃষ্টিটা আল্লাহর রহমত না গজব? আল্লাহর গজব। প্রচন্ড বৃষ্টি হলে পরে জমিনের মধ্যে ভরে যায়, জমিনটা ভরপুর হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা হতাশ হয় না, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ধমক দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, যাতে করে তোমরা পূর্ণ ঈমানদার হতে পারো। অনাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের হানি করে, আত্মার হানি করে তোমাদের কি শহীদ করা হবে, এটা দিয়ে আমি পরীক্ষা করব। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমরা জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক তোমাদেরকে ঢুকাবার জন্য আমি পরীক্ষা নিরীক্ষা করব, যাতে করে তোমরা ভালো ভালো আমল করতে পারো কোরআনের নির্দেশ অনুযায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর মাটি গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের ভিতরে আপনি যদি তাকান তাহলে দেখবেন নদী আছে না নাই? জোরে কোন নদী আছে না নাই? এগুলি বিজ্ঞানের আলোচনা। কোরআন একটা বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াসিন, ইয়া সাইয়্যিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আছেন সরল সঠিক রাস্তার উপরে। আর সেই রাস্তা আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, সেই রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, তার হেদায়েতের রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের। ঠিক কি না? আপনি যদি একটা গাড়ি খরিদ করেন, আপনার বাড়িতে গাড়িটা যেতে হলে রাস্তা বানাতে লাগবে না? লাগবে না? না, এই গাড়িটা উড়াল দিয়ে আপনার বাড়িতে যাবে, রাস্তা লাগবে না? লাগবে না? আল্লাহ তাআলা এই জমিনে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এখন ইবাদত কোন রাস্তায় থেকে করতে হবে, কোন রাস্তা দিয়ে গিয়ে ইবাদত করতে হবে, এটা আল্লাহ পাকের দায়িত্ব না? দায়িত্ব না? আল্লাহ পাক সব বলে দিয়েছেন এই কোরআনে। এই জন্য কোরআন অনুসরণ করতে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস অনুসরণ করতে হবে। কোরআন বুঝতে পারেন না, হাদিসের শরণাপন্ন হন, হাদিস দিয়া কোরআনের ব্যাখ্যা বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করে দিবেন। এজন্য আমার ভাইয়েরা, বাংলাদেশ গবেষণা করলে দেখা যায় নদীগুলি আঁকা বাঁকা গেছে না? নদীগুলি আঁকা বাঁকা আছে না? এই আঁকা বাঁকা নদী আল্লাহ পাক মানুষের জন্য বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এখন দেখবেন যেই মানুষগুলি বাটি অঞ্চলে অনেক দূরে, যদি নদীটা বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা আল্লাহ যদি সোজা করে দিতেন, তাহলে সিলেটের মানুষগুলি এই যে কিশোরগঞ্জে যতটা নদী আছে ওই নদীগুলির নাগাল পেত নাকি? জয়কর পেত নাকি? চট্টগ্রামের মানুষ পেত নাকি? পেত না?
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে এমন সিস্টেমে আল্লাহ নদী বানায় দিয়েছেন যাতে করে গরিব নদী ব্যবহার করতে পারে, ধনী ব্যক্তিও নদী ব্যবহার করতে পারে, ফকিরও ব্যবহার করতে পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই যাতে নদী থেকে ফায়দা হাসিল করতে পারে। নদীর মধ্যে যে আল্লাহ মাছ দিয়েছেন এগুলি মেরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নদীটা আঁকা বাঁকা। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা নাকি দাঁড়ায়া বসে আর শুয়ে আল্লাহরে ডাকে, আল্লাহর সৃষ্টি জগতের দিকে তাকায় আর বলে আল্লাহ গো এই গাছ খামোখা বানাও নাই, এই জমিন খামোখা বানাও নাই, এই মানুষ খামোখা বানাও নাই, এই এলাকার ভিতরে পশু পাখি কোনো কিছু আপনি খামোখা বানাও নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আকাশ খামোখা বানাও নাই। আকাশ আল্লাহ বানাচ্ছেন, তার নিচে আল্লাহ সূর্য তৈরি করে দিয়েছেন, সকালবেলা উদিত হয়। মানুষের ঠান্ডা লাগলে পরে সূর্য উদিত না হলে পরে তার শরীর গরম হবে না, ইবাদত করতে পারবে না, প্রচন্ড ঠান্ডা তার রক্ত বসে যাবে। ঠিক কি না জোরে বলেন? এগুলি আল্লাহর সৃষ্টি না সৃষ্টি না? এগুলি আইন মানে কার? জবাব আসতে কেন জোরে কোন আইন মানে কার? সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? রাত্রি আইন মানে কার? দিবস আইন মানে কার? এই জমিন আইন মানে কার? আল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রমাণ জ্ঞানী হইবে যাহারা, আপন মনে তুই বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনে স্থান করি অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ধরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ধরে এই সূর্য চলে, চন্দ্র চলে। এখন মুসলমানরা কারে দইরা চলবে? আল্লাহকে। বুঝেন নাই? মুসলমানরা কারে ধরবে? আসতে কইলেন কে? আরো আসতে কর না। আল্লাহর নাম নিতে শরম লাগে, লজ্জা লাগে, ভয় লাগে? জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। আরো জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। এই আল্লাহ নামটা এত প্রিয়, এই নামকে পছন্দ করলে আপনি জিরো থাকলে হিরো আল্লাহ বানিয়ে দিবেন। এই নামের গুণে, এই নামের গুণে আপনি বেহেশতে চলে যাবেন। আমার ভাইয়েরা, এই নামকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে আল্লাহকে। নবীকে ভালোবাসলে হবে না, ভালোবাসবেন আল্লাহকে, মহব্বত করবেন আল্লাহকে। নবীকে মহব্বত নয়, নবীকে অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। মুসলমানরা খালি উল্টা চলে, কয় মুহাম্মদ খোদা নেহি, খোদা সে বিহি জুদা নেহি। নাউজুবিল্লাহ। তাও আসতে কইলেন মুহাম্মদ খোদা নয়, খোদার থেকে জুদা নয়, এক লগে লাগাইলাস। ঠিক কিনা কর? শিরক হইছে না হইছে না? এই সূরাটা আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু আমি এতটুকু আলোচনা করব না, এখন আমি সংক্ষিপ্ত করব। এরপরে আল্লাহ তাআলা বলেন হাযা খালকুল্লাহ, এটা আমি আল্লাহ পাকের সৃষ্টি। ও দুনিয়ার মানুষ, এটা তোমরা বিশ্বাস করো। ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, তোমরা পৃথিবীর ভিতরে আবু জেহেল, উতবা, শায়বা, আবু লাহাব, মুগীরা, আবু সুফিয়ান, ওই সময় তো এই কোরআন নাজিল হয়েছে। ঠিক না? তোমরা কে কি বানায়া এই মক্কার মধ্যে দিছো? দেখি দেখাও তো, আমি যেরকম বানাইছি দেখাও তো। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাদ আমার সাথে পেরে উঠতে পারে না। ঠিক কি না জোরে বলেন? তোমরা কিভাবে পারবা? হাযা খালকুল্লাহ, আমি আল্লাহ পাক আকাশ বানাইছি, জমিন বানাইছি, মানুষ বানাইছি। এই মানুষগুলিকে রাস্তা দেখাবার জন্য আমি আল্লাহ পাক
রাস্তা তৈরি করে দিয়েছি। আর এই মানুষগুলিকে অন্ধকারের অতল গহ্বর থেকে তারা সত্যের রাস্তায় ফিরে আসতে হলে নীতিমালা, যেটা আবু জেহেল দিলে হবে না, উতবা দিলে হবে না, সায়বা দিলে হবে না, আমি আল্লাহ পাক নীতিমালা তৈরি করে দিলাম, যাতে করে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা কাজ আমরা করব না জোরে কোন করব না আল্লাহ তাআলা যাতে মুসলমান জাতিকে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।